ভারত এবং পাকিস্তান যুদ্ধ লাগিয়ে অবস্থা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কাশ্মীরের যে ভয়াবহ হত্যাযজ্ঞ তারপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন এমন শাস্তি দেব যেটা কল্পনা করা যায় না। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট আসছে, নিউজ আসছে এবং সব জায়গায় ফলো করে এই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে কাশ্মীরে হামলা আরেকটি ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন। ভারত পাকিস্তানের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে। আমাদের টেনশন ভারত পাকিস্তান যদি যুদ্ধ লাগে এবং এখন বাংলাদেশ ইস্যুতে ভারত পাকিস্তান যেভাবে একটা একটা সাবজেক্ট, আবার ভারত পাকিস্তান বিষয়ে বাংলাদেশ যেভাবে একটা সাবজেক্ট, এইটার পরিণতি বা এটার সাফারার বাংলাদেশ কোনোভাবে হয় কিনা। খবরটা বিবিসিতে যেই খবরটা এসছে সেটা হচ্ছে এরকম, ভারত নিহত জম্মু কাশ্মীরে এক রক্তক্ষয়ী ঘটনা ঘটে গেছে গত মঙ্গলবার। জম্মু কাশ্মীরের পেহেলগামের এই রক্তক্ষয়ী ঘটনার ২৬ পর্যটক বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। ২০১৯ সালের পরেই কাশ্মীর সবচেয়ে ভয়াবহ হামলা। আপনারা জানেন নিহত ব্যক্তিদের সবাই ছিলেন সাধারণ নাগরিক। কাশ্মীরের ইতিহাস অত্যন্ত সংঘাতপূর্ণ। ভারত ও পাকিস্তান উভয় দেশেই পুরো অঞ্চলের মালিকানা দাবি করে, তবে শাসন করে অধিকাংশ। বিশেষজ্ঞদের মতে বর্তমান প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া অতীতের ঘটনার পাশাপাশি বর্তমান পরিস্থিতির চাপ দ্বারাও প্রভাবিত হবে। হামলার পরপরই পাকিস্তানকে দায়ী করে দিল্লি দ্রুত বেশ কিছু প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে, একটি গুরুত্বপূর্ণ পানি বন্টন চুক্তি স্থগিত করেছে এবং কূটনীতিকদের বহিষ্কার করেছে। পাশাপাশি বৃহস্পতিবার সকালে দেশটি ভারতে অবস্থানত পাকিস্তানি শীর্ষ কূটনীতিককে তলব করেছে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ভারত অতীতের মতোই এবারও এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, কিন্তু কোনো প্রমাণ হাজির করতে পারেনি। আরো গুরুত্বপূর্ণ হলো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই হামলার শক্তিশালী প্রতিক্রিয়া জানানোর অঙ্গীকার করেছেন। এইটাই হচ্ছে সবচেয়ে সিগনিফিকেন্ট। তিনি বলেছেন কেবল হামলাকারীদের বিরুদ্ধে নয়, ভারতের মাটিতে এই নৃশংস কাজের মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আর তার এই মূল পরিকল্পনাকারী যে পাকিস্তান, এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় থাকার কথা নয়। ভারত ঐতিহাসিকভাবে দেশটিকে সংগঠিত যে কোনো সন্ত্রাসবাদী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। রাজনাথ সিং এর আগে তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন এবং ইভেন বাংলাদেশ ইস্যু টেনেও যে তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। বিশেষজ্ঞদের মতে এখন আসল প্রশ্ন এটি নয় যে সামরিক প্রতিক্রিয়া হবে কিনা, বরং প্রশ্ন হলো কখন হবে, কতটা পরিমিত হবে এবং এরপর কি হবে। ভারতীয় সামরিক ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন তিনি বলছেন যে সম্ভবত একটি শক্তিশালী প্রতিক্রিয়া দেখতে পাবো। এটি অভ্যন্তরীণ ক্রিয়ানক ও পাকিস্তানের শক্তিধরদের কাছে দৃঢ় বার্তা দেবে। ২০১৬ সাল থেকে এবং বিশেষ করে ২০১৯ সালের পর প্রতিশোধের মাত্রা সীমান্ত অতিক্রম করে হামলা বা বিমান হামলা পর্যন্ত গড়িয়েছে। ফলে এবার ভারতের বিজেপি সরকার এখন নিজেদের ইমেজ উদ্ধারে মরিয়া। সে দেশটি সোজা কথা, বিজেপি যদি এখন মান বাঁচাইতে হয় তারে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো একটা প্রতিশোধ নিতে হবে। এবং এই যুদ্ধের ইতিহাস এখানে টেনে ধরা হয়েছে। বিবিসি দীর্ঘভাবে এটি বিশ্লেষণ করেছে। আমরা আবারও মনে করিয়ে দিয়ে বলতে চাই যে বাংলাদেশের সাথে পাকিস্তানের ইস্যু এখন ওতপ্রোতভাবে জড়িত। ভারত বলছে পাকিস্তানের সাথে যার বন্ধুত্ব হবে সেই আমার শত্রু, অনেকটা এরকম কিনা। আর বাংলাদেশ পাকিস্তানের সাথে একদম ওপেনলি সম্পর্ক আরো দৃঢ় করার পক্ষে গেছে। এখন পাকিস্তানের সাথে ভারতের যদি সত্যি যুদ্ধ পরিস্থিতি হয়, সেটার ফল বা সেটার প্রতিক্রিয়া বাংলাদেশের উপর কি হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আতিক রহমান, পূর্ণিয়া।